সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে একটি সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা ইসলামী ব্যাংকিং জগতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চাকরি করার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। এরপরে হাজারো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান মুক্তিগামী নেতা সঈদুল মুরসালিন খতামুন নাবিন হুজুর আকরাম, নবীদের নবী, বিশ্ব সভার সভাপতি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইন্না ফি যালিকা লা আয়াতাল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর আসমান এবং জমিনে আমি যা কিছু সৃষ্টি করেছি একদম সঠিকভাবে, এতে কোনো ভেজাল নাই, খুঁত নাই, এবং এতে কোনো মানুষের কোনো ত্রুটি ধরার কোনো কারণই নাই। আর এই গবেষণা কারা করে? ইন্না ফি যালিকা লা আয়াতাল লিল মুমিনিন। এই আয়াতগুলো নিয়ে গবেষণা যারা করে তারা হলো ঈমানদার এবং তারা চিন্তাশীল। এখন আমরা যদি একটু চিন্তা করি আকাশের সূর্যের দিকে, সেই সূর্য আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে খাঁটিভাবে বানিয়েছেন, এবং সূর্যের ভিতরে যে হিলিয়াম, নাইট্রোজেন এবং হাইড্রোজেন যে কার্বনগুলো আছে সেগুলো কিন্তু অনবরত বিক্রিয়া করে পৃথিবীর বুকে আসার চেষ্টা করছে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন শান ও মান পৃথিবীর মাঝখানে একটি ওজোন স্তর সৃষ্টি করেছেন। সেখানে রয়েছে আপনার ট্রপিজিয়াম, আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। সেখানে সেই কার্বনগুলো বা হাইড্রোজেনগুলো শক্তিগুলো শোষণ করে তারপরে পৃথিবীতে আসে, এবং সেটা মাত্র 1% আসে, যার ফলে পৃথিবীর মানুষ ওই এক কোটি কোটি ভাগের এক ভাগের সেই তাপ দিয়েই কিন্তু বেঁচে আছে। যদি কোটি কোটি ভাগের শতভাগ চলে আসতো এবং ওজোন স্তরটি যদি না থাকতো, মানুষ পুড়ে ছারখার হয়ে যেত, জীবজন্তু ছারখার হয়ে যেত। সুতরাং মহান রাব্বুল আলামিন এটা সুন্দরভাবে সৃষ্টি করেছেন। 13 লক্ষ পৃথিবী যদি সূর্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে সূর্যের কিছুই হবে না। 400টি চন্দ্র যদি সূর্যের মুখে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে চন্দ্রের কিন্তু কিছুই হবে না, সেটা কিন্তু গিলে ফেলবে। আমাদের সৌরজগতের ঠিক মাঝখানে কেন্দ্রে এই সূর্যটা অবস্থান করে। পৃথিবীর সবচেয়ে বড় গ্রহের নাম হলো বৃহস্পতি, এটাও কিন্তু এই সৌরজগতকে কেন্দ্র করে ঘুরছে। এটা গেল সৌরজগতের ব্যাপার। এবং এই পৃথিবীতে দুটি শক্তি আছে, একটা হলো গ্র্যাভিটেশন আর একটা হলো ফোর্স অফ গ্র্যাভিটেশন। একটা হলো মাধ্যাকর্ষণ শক্তি আর একটা হলো সম্প্রসারণ গতি। সব কিছু কিন্তু ছুটে চলছে, কিন্তু কেউ কারোর সঙ্গে কন্ট্রাডিকশন বা কনফ্লিক্ট কোনোটাই নাই, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সঠিকভাবে সৃষ্টি করেছেন। কথা ঠিক কিনা? এবং এই জন্যই খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আল্লাহ বলেন সূরা আনকাবুত 44 আয়াত নম্বর, এখানে আল্লাহ উল্লেখ করেছেন যে আমি সব কিছু সঠিকভাবে তৈরি করেছি। এবার আমরা মানব দেহে আসি, অত্যন্ত সংক্ষেপে বলছি। মনে করেন এই আমাদের মুখটা যদি এদিকে হতো, পিছনের দিকে হতো, আর ওটাতে উপরে হতো, তাহলে কী সমস্যাটা হতো, তাই না? সুন্দরকে দুটি হাত সৃষ্টি করেছেন আল্লাহ, চোখ সৃষ্টি করেছেন, মুখ সৃষ্টি করেছেন, অর্থাৎ সুন্দর বডি, আমাদের যে বডিটা অর্গানটা সৃষ্টি করেছেন এটা হলো সঠিকভাবে সৃষ্টি করা হয়েছে। এই বডিটা আবার দুইটা অংশ আছে, একটা হলো বাহ্যিক গঠন আর একটা হলো আভ্যন্তরীণ গঠন। যেমন আমাদের হাত, পা, মুখ এগুলো হলো বাহ্যিক গঠন, আর ভিতরে যে অর্গানগুলো আছে যেটা হলো তন্তু বলে, তন্তু। যেমন অগ্নাশয়, পিলিহা, পাকস্থলী, এগুলো ফুসফুস, এসব মিলে হলো তন্তু। সুতরাং এবং আমাদের দেহে সবচেয়ে একটি বড় হাড়ের নাম উরুতে আছে, যেটা হলো ফেমাস বলে, এবং সবচেয়ে ছোট হাড় কানের মধ্যে আছে, সেটা হলো স্টেপস। সুতরাং এই সবগুলো গঠন প্রণালী কার কারিশমা? মহান আল্লাহ তাআলার। কিন্তু এই দেহটা, এই বডিটা যদি আমরা সুস্থ রাখতে চাই তাহলে কিন্তু আমাদের কম খাওয়া লাগবে। কথা ঠিক কিনা? আমাদের কম খেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিসে আছে, তোমরা কম খাও, সুস্থ থাকো। এখন এই ব্যাপারে কিন্তু আমার রমাদান মোবারক গত হয়েছে। রমাদান মোবারকের একটি হাদিস আছে, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনারা ভাবতেছেন কে গরমের ওয়া শীতে কয় গে, আমি একটু উদাহরণ দিচ্ছি আর কি।
সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে একটি স্পেশাল জান্নাতে একটি স্পেশাল দরজার নাম হলো রায়ান। সেখানে মহান রব্বুল আলামিন যারা রমাদান মোবারকে রোজা রাখবে সেই স্পেশাল দরজা দিয়ে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান তিলাওয়াত করে করে যারা রমাদান মোবারকে থাকবে তাদেরকে শোনাবেন, বলেন সুবহানাল্লাহ। আর রমাদান মোবারকে আমরা শরীরটা কেন সুস্থ থাকে, যেমন 1960 সালে পিজি হাসপাতালে ডক্টর গোলাম মুস্তফা তিনি উল্লেখ করেছেন এবং রমাদান মোবারক নিয়ে তিনি একটু গবেষণা করেছেন। সেখানে দেখতে পেয়েছেন যারা কম খায়, বিশেষ করে যারা রোজা থাকে তাদের শরীরটা ফিট থাকে। এবং খোদ ভারতীয় উপমহাদেশের মহাত্মা গান্ধী আপনার ফাস্টিং অ্যাবাউট বডি এই নামে তিনি একটা বই রচনা করেছিলেন এবং সেখানে তিনি নিজেও কিন্তু বারবার ওই রোজা থাকার তাগিদ দিতেন, না খেয়ে থাকতেন, অর্থাৎ কম খাও সুস্থ থাকো। তো আমাদের বডিতে যে অর্গানগুলো আছে আমরা যদি এগুলো কম খাই তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। এই জন্য মহান রব্বুল আলামিন সব কিছুই মানে বিল হক বা সঠিকভাবে তৈরি করেছেন। যেমন 2016 সালে জাপানের বিখ্যাত বিজ্ঞানী তিনি ইয়াসুনোরি ওসুমি তিনি শরীরের অর্গান নিয়ে তিনি গবেষণা করেছেন এবং তিনি দেখিয়েছেন যারা বিশেষ করে কম খায় এবং বিশেষ করে যারা রমাদান মোবারকে যারা রোজা থাকে তাদের শরীরে যে আপনার গঠন প্রণালী, অর্থাৎ আমাদের শরীরে আমরা যদি বেশি বেশি খাই তাহলে কিন্তু একটা পাওয়ার ওই আমরা বেশি খাওয়ার ফলে সে আবার শক্তিশালী হয়ে যায়। কিন্তু রমাদান মোবারকে আমাদের দেহে কিন্তু 100 ট্রিলিয়নের মতো কোষ আছে। এই কোষগুলো আমরা যদি কম আহার করি তাহলে ওই বড় বড় অটোফেজ যেটা গঠন হয় আর কি শরীরের ভিতরে, তখন দুর্বল কোষগুলোকে খেয়ে ফেলে, আর দুর্বল কোষগুলো খেয়ে ফেললে তখন আমাদের শরীরটা সুস্থ হয়। সুতরাং সব কিছুই মহান রব্বুল আলামিন সঠিকভাবে তৈরি করেছেন। আর এই অবদানটা কার? এই যে শুকরিয়া করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতাকুম মিন কুল্লি মা সালতুমুহু, অর্থাৎ মানুষ তোমাদের যা যা প্রয়োজন, একটা পর একটা যা প্রয়োজন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেইভাবে সৃষ্টি করে দিয়েছি। অথচ মানুষ ইন্নাল ইনসানা লা যুলুমুন কুফারা, মানুষ বড়ই অকৃতজ্ঞ। মানুষ স্বীকারই করতে চায় না যে আন আকিমুদ্দিন, যে জমিন যার আইন তার, কথা ঠিক কিনা? ওয়ালা তাতাফাররাকু ফিহি, যে এই ব্যাপারে কোনো সন্দেহই নাই, জমিনে একমাত্র আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। অথচ আমরা যারা সুবিধাবাদী আমরা সুন্দর করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বসে বসে চা পান করি, মিষ্টি খাই এবং তেলে যায় ওয়াজ করি, কথা ঠিক কিনা? যাতে মানুষ জেগে না ওঠে। কিন্তু আল্লাহ কিন্তু বলে দিলেন যে ইন্নাল ইনসানা লা যুলুমুন কুফারা, মানুষ বড়ই তেলবাজ, বড়ই জুলুমবাজ। আল্লাহ কিন্তু ঠিক এটা বলে দিয়েছে। আল্লাহ বললেন যে তোমরা জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করো, ঠিক কিনা? হ্যাঁ, অমাকরুল্লাহ ইন্নাল্লাহ একটা ইয়ে, তাই না? অথচ মানুষ বড় চালবাজ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জমিনে সব কিছু সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ যেন আমাদেরকে এই জমিনে আল্লাহ তাআলার আইন প্রতিষ্ঠা করে আল্লাহর দিন পালন করে আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। আর আমরা যেন কম খাই। কারণ 2019 সালে একটা লন্ডন ভিত্তিক একটা গবেষণা হয়েছিল, সেখানে কিন্তু কম খাওয়া নিয়ে একটা গবেষণা তৈরি করেছেন এবং 5 জন লন্ডনের বিজ্ঞানী, এবং তিনি সেখানে দেখিয়েছেন যে যারা কম খায় তাদের আলসার, কালসার ইত্যাদি সব রোগ দূর হয়ে যায়। এবং হোমিওপ্যাথিক ডক্টরের যিনি জনক, জার্মানি বিজ্ঞানী যিনি ফ্রেডারিক হ্যানিম্যান, তিনি বলেন যে মানুষ যদি কম খায় তাহলে তাদেরকে ঘুমটা সঠিকভাবে হবে, তাদের জ্ঞানটা বৃদ্ধি পাবে, তাদের শরীর সুস্থ থাকবে। সুতরাং আসুন আমরা সব কিছুই